আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দিন টিভি আয়োজিত আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2-তে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হচ্ছে মাহে রমাদানের নবম রমজান, আর আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে আমাদের আজকের এই অধিবেশন পরিচালনার জন্য রয়েছেন দুজন বিজ্ঞ বিচারক মণ্ডলী, রয়েছেন আমাদের প্রতিযোগীদের তেলাওয়াত মূল্যায়ন করার জন্য সম্মানিত দুজন অতিথি। আমরা প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন দিন টিভি বাংলাদেশের সম্মানিত প্রতিনিধি হযরত মাওলানা মিসবাউদ্দিন জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন অলঙ্কৃত করেছেন বরুণা মাদ্রাসার বিভাগীয় প্রধান হিফজ তাকমিল হাফিজ মাওলানা শেখ উবায়দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন বরুণা মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা শাফিউর রহমান, শিক্ষক দারুল উলুম টাইটেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা একে একে বিজ্ঞ বিচারক মণ্ডলী সম্মানিত অতিথিদের কাছে তাদের পরিচয় জেনে নিলাম। এখনই আমাদের প্রতিযোগিতার পালা। প্রথমেই আজকে নবম দিনের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আমন্ত্রণ করছি কুলাউড়ার প্রতিযোগী বন্ধু বদরুদ্দুজা সুজায়েল। আসছে বদরুদ্দুজা সুজায়েল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরুদ্দুজা সুজায়েল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমাদেরকে দর্শকদেরকে কোরআনে কারীম থেকে তুমি একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. الله العظيم. أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى أعوذ بالله من الشيطان الرجيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع صدق الله العظيم মাশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম বদরুদ্দোজা সুজাইলের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে আমরা এবারে মূল্যায়ন শুনব বরুণা মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ বারাকাল্লাহ। বদরুদ্দোজা সুজাইল অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, তার তাজবিদ খুবই সুন্দর হয়েছে, মদগুন্নাগুলা পুরোপুরিভাবে আদায় করেছে। মাশাআল্লাহ, তুমি এগিয়ে যাও, আমরা দোয়া করি আল্লাহ পাক তোমাকে অনেক দূর পৌঁছে দিবে। আমরা সুজাইলের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনবো আজকের সম্মানিত অতিথি
হযরত মাওলানা হাফিজ শেখ উবায়দুল হক হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সুজাইল, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় বন্ধুরা, মঞ্চে এবারে আমন্ত্রণ করছি আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর সিজন 2-তে আমরা আজকে রয়েছি দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে এবারে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী বন্ধু সৈয়দ মাহমুদ ফিদা। আসছে সৈয়দ মাহমুদ ফিদা। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমার কাছ থেকে কালামে পাক থেকে কিছু তিলাওয়াত শুনতে চাচ্ছি। তুমি কি পারবে আমাদেরকে তিলাওয়াত করে শোনাতে? ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. আবার বলো তো। قل أرأيتم إن পিছন থেকে বলো। ويقولون متى هذا الوعد. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. حسبك। সৈয়দ মাহমুদ ফিদা, তোমার জন্য আজকের প্রশ্ন হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنها ساءت
جاءت مستقرا ومقاما. أعوذ بالله من الشيطان الرجيم. إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. والذين لا يشهدون مع ومن تاب وعمل عملا صالحا والذين إذا ذكروا بآيات يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين إذا ذكروا بآيات والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম সৈয়দ মাহমুদ ফিদার কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা শফিউর রহমান। আলহামদুলিল্লাহ, মাহমুদ
ফিদার তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল। সে ঘাবড়ে গেছে এবং ইয়াদের কমতি আছে। আরও সামনের দিকে কিভাবে সুন্দর করে পড়া যায়, মজবুতের সাথে পড়া যায়, এদিকে খেয়াল রাখলে ভালো হয়। দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে ভালো হাফেজে আলেম হিসেবে কবুল ও মঞ্জুর। সৈয়দ মাহমুদ ফিদার তেলাওয়াত নিয়ে আমরা মূল্যায়ন শুনব দিন টিভি বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হাফিজ মাওলানা মিসবাউদ্দিন জুবাইরের কাছ থেকে। মাশাআল্লাহ, মাহমুদের তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, যদিও সে একটু ঘাবড়ে গেছে। আমরা দোয়া করি সে যেন সামনে দিয়ে আরও ভালো করতে পারে। রব্বুল আলামিন যেন সে তৌফিক তাকে দান করেন, আমরা তার জন্য শুভকামনা করছি। সৈয়দ মাহমুদ ফিদা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক বন্ধুরা, মঞ্চে এবারে আমরা ডেকে নিচ্ছি দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের সর্বশেষ প্রতিযোগী হিসেবে সুনামগঞ্জের বন্ধু আবু রায়হান। আসছে সুনামগঞ্জের প্রতিযোগী বন্ধু আবু রায়হান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আবু রায়হান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তুমি আমাদেরকে কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلوا بينه وبين الجنة نسبا. أعوذ بالله من الشيطان الرجيم.
وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى وأبصير فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون والحمد لله رب العالمين وسلام على المرسلين والحمد لله رب العالمين حسبك صدقت يا رب العالمين মাশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আবু রায়হানের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা শাফিউর রহমান। আলহামদুলিল্লাহ, আবু রায়হানের তেলাওয়াত খুব মাধুর্য ছিল, খুব সুন্দর ছিল। শেষের দিকে কিছু ঘাবড়ে গেছে, সামনের দিকে আরো ভালো করবে আশা করি, তার জন্য শুভকামনা। আমরা আবু রায়হানের তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন শুনবো আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা হাফিজ শেখ উবায়দুল হক হাফিজাউল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ,
আবু হুরায়রা অনেক সুন্দর তিলাওয়াত করেছে। আমার কাছে তার তিলাওয়াত খুব ভালো লেগেছে। আমি দোয়া করি সে যেন আরও অনেক দূর এগিয়ে যায়। আবু রায়হানের তেলাওয়াত এবং দিন টিভির এই আয়োজন নিয়ে আমি চমৎকার একটা মূল্যায়ন আবু রায়হানের তেলাওয়াত এবং দিন টিভির আজকের এই আয়োজন নিয়ে আমি সংক্ষিপ্ত অনুভূতি শুনতে চাই দিন টিভির বাংলাদেশ প্রতিনিধি হাফিজ মাওলানা মিসবাউদ্দিন জুবায়ের হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আবু রায়হানের তেলাওয়াত অত্যন্ত স্মৃতিমধুর। যে কারো কঠিন হৃদয়ে এই তেলাওয়াতের সুর কর্ণপাত করবে ইনশাআল্লাহ। আমি আবু রায়হানের জন্য দোয়া করি, সে যেন অনেক দূর এগিয়ে যায়, সামনের দিকে সে যেন আরও ভালো কিছু করতে পারে। পাশাপাশি দিন টিভির এই আয়োজন, দিন টিভির কর্ণধার মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্বব্যাপী দিন টিভি বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন প্রোগ্রাম দিয়ে উম্মার খেদমত করে যাচ্ছে। আমরা দিন টিভির দর্শক এবং শ্রোতাবিন্দু যারা আছেন, আপনাদের কাছে আমরা এইটুকুই আশা রাখি, আপনাদের উৎসাহ উদ্দীপনা দিন টিভির কার্যক্রমকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশ্বব্যাপী কোরআনের আলো যাতে আলোকিত হয়ে এখান থেকে যাতে আলোকিত মানুষ হয়ে বের হতে পারে, সেই কার্যক্রম যেন অব্যাহত থাকেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রচেষ্টাকে যেন নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকাল্লাহ মুহতারাম, আপনার চমৎকার মূল্যায়ন করার জন্য আমরা আবারও ধন্যবাদ দিচ্ছি দিন টিভির মুহতারাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডার হযরতুল আল্লামা শাইখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহকে। ওনার অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমেই দিন টিভি আজ বিশ্বের প্রত্যেকটি অঞ্চলে মানুষের কাছে দেশ, ধর্ম ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আল খলিল কোরআন শিক্ষা বোর্ড শুধুমাত্র হিফজুল কোরআন প্রতিযোগিতা নয়, আমরা জানি 15,000 শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআনের সঠিক তালিম মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে। আল্লাহ তাআলা যেন আল খলিল কোরআন শিক্ষা বোর্ড ও আল খলিল এডুকেশন কালচারের সকল কার্যক্রমকে সফলতা দিয়ে ভরপুর করেন। আবু রায়হান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক বন্ধুরা, বিজ্ঞ বিচারক মণ্ডলী ফলাফল শীট আমাদের হাতে তুলে দিয়েছেন। ফলাফল শীট প্রকাশ করার পূর্বে 3 প্রতিযোগী বন্ধুকে আমরা দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের এই মঞ্চে আবারও আমন্ত্রণ করছি। আসছেন বদরুদ্দুজা সুজাইল, সৈয়দ মাহমুদ ফিদা ও আবু রায়হান। বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে 2 জন প্রতিযোগী বন্ধুকে আমরা পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করব এবং আজকের এই মঞ্চ থেকে আমরা 1 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ফলাফল দিয়েছেন, আমরা মনে করি তার থেকে যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা পরবর্তী রাউন্ডে যাবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এবং এখান থেকে যে বন্ধুটি বিদায় নিতে যাবে সে যেন আরও শক্তিশালী হয়ে দিন টিভির পরবর্তী আয়োজনের জন্য নিজেকে প্রস্তুত করে তোলে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী বন্ধু সৈয়দ মাহমুদ ফিদা। তাকে তার পরবর্তী রাউন্ডের ইয়েস কার্ড পরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে অনুরোধ করছি। বাকি রইল দুপাশে 2 প্রতিযোগী বন্ধু। একজন হচ্ছে কুলাউড়ার প্রতিযোগী বন্ধু বদরুদ্দুজা সুজাইল, আরেকজন সাল্লার আবু রায়হান। সেখান থেকে 1 জন প্রতিযোগী বন্ধুকে আমরা পরবর্তী রাউন্ডের জন্য নিয়ে যাব এবং 1 জন প্রতিযোগী বন্ধুকে আমাদের এই মঞ্চ থেকে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর সিজন 2 থেকে আমরা বিদায় দিতে হবে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর ফলাফলে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুলাউড়ার প্রতিযোগী বন্ধু বদরুদ্দুজা সুজাইল। আমরা তাকে বিজ্ঞ সম্মানিত অতিথিদের হাত থেকে তার ইয়েস কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
তারই সাথে সাথে দুঃখ ও বারাক্রান্ত হৃদয়ে আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে আমাদের সুনামগঞ্জের প্রতিযোগী বন্ধু আবু রায়হানকে। প্রিয় দর্শক বন্ধুরা, দিন টিভির এই অনবদ্য আয়োজন আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের প্রথম পর্ব থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।